রাজা রণজিৎ রায়ের প্রতিষ্ঠিত প্রাচীন দিঘির মেলা শুরু হলো আরামবাগের ডিহিবাইরা এলাকায়। প্রত্যেক বছরের মতো আমবারুনির দিন থেকে শুরু হয় মেলা। শনিবার চৈত্র মাসের 23 তারিখ এই মেলার সূচনা হয়, চলবে বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত। জানা যায় এই মেলাকে ঘিরে রয়েছে বহু লোককথা, রয়েছে গ্রন্থ। কথিত আছে দিঘির মেলা যে দিঘির পাড়ে অনুষ্ঠিত হয় সেই দিঘিতে জল সমাধি নিয়েছিলেন স্বয়ং মা দুর্গা। রণজিৎ রায় রাজা থাকাকালীন অনেক সাধনা করে মা দুর্গাকে কন্যা রূপে পেয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একটাই, মেয়েকে কখনো চলে যেতে বলা যাবে না। কিন্তু একদিন যখন রাজা নিজের রাজকার্যে ব্যস্ত ছিলেন, মেয়ে মা দুর্গা তাকে বিরক্ত করছিলেন এবং বারবার বাবা রণজিৎ রায়কে বলছিলেন, বাবা আমি যাই। সেই সময় নাকি রাজা রণজিৎ রায় মেয়েকে ভুলবশত বলে ফেলেছিলেন, তুমি বিরক্ত করছো, তুমি এখান থেকে যাও। শর্ত ভেঙে মেয়েকে চলে যেতে বলায় মেয়ে তথা স্বয়ং মা দুর্গা তখন শাঁখা পরে ওই দিঘিতে জল সমাধি নিয়েছিলেন। পরে কাজ সেরে বাবা রণজিৎ রায়ের কথাটি মনে পড়ে যাওয়ার পর তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে সেই শাঁখারির সাথে দেখা হলে তিনিই বলেন, তোমার মেয়ে শাঁখা পরে ওই দিঘিতে ডুব দিয়েছে। কথিত আছে সেই শাঁখারিও নাকি স্বয়ং বাবা মহাদেব ছিলেন। মেয়ে দিঘিতে ডুব দেওয়ার কথা জানার পর রাজার অনেক কাকুতি মিনতির পর মা দুর্গা তার 10টা হাত তুলে বাবা রাজা রণজিৎ রায়কে তার আসল রূপ দেখিয়েছিলেন। আর সেই দিন ছিল আমবারুনি। মেয়ে আর না ফিরলেও সেই স্থানেই আমবারুনির দিন মায়ের পূজা অর্চনা শুরু করেন রাজা রণজিৎ রায়। আর তারপর থেকে সেই স্থানে পূজাকে ঘিরে শুরু হয় মেলার। তারপর থেকে কয়েকশো বছর ধরে চলে আসছে এই দিঘির মেলা। সেই মতো আজ আমবারুনির দিন মেলা শুরু হয়। এই মেলা ও মা দুর্গার পূজা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছে আরামবাগের ডিহিবাইরা এলাকায়। এখানে আমরা ছোট থেকেই আসছি। এখানে রাজা রণজিৎ রায়ের মেয়ে হিসাবে মাকে পাওয়া গেছে। তো আজকের আমবারুনি হিসাবে এখানে এই দিঘিতে স্নান এবং মায়ের পুজো দেওয়া হয় এবং বিভিন্ন রকম জায়গা থেকে মানুষজন আসেন এই মায়ের পুজো দিতে এবং মেলা বসে এখানে। এখানে অনেক পুরনো দিনে জিনিসপত্র পাওয়া যায় এবং কলা বা আমবারুনি আম দিয়ে চান করা বা পুজো, এইভাবেই মেলা টেলা হয়। আমরা আসছি, প্রত্যেক বছরই আসি এখানে এবং সবাই আসে অনেক মনের আশা নিয়ে, ইচ্ছে নিয়ে পূরণ হওয়ার জন্য মায়ের কাছে। হ্যাঁ, এখানে কলা বিখ্যাত এবং দিঘির মেলাতে আমরাও দেখে এসেছি দরজা জানলা বা কাঠের জিনিসপত্র নিয়েই মেলাটা বিশেষত হয়। আর আমরা দেখছি এখনও সেইভাবেই চলে যাচ্ছে, এখনও পর্যন্ত মোটামুটি মেলাটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে। হ্যাঁ, সারাদিন পুজো দেখবো, মায়ের পুজো দেবো, তারপর বাড়ি যাব। আপনার নাম দিদি? আমার নাম প্রিয়া সিনহা, আমি আরামবাগ থেকে। গড়বাড়ি। দিদি আজকে কোথায় এসেছেন এবং এখানে মায়ের এটা আমাদেরই মায়ের পুজো, আমাদের বংশেরই মা এসেছিলেন। এই মায়েরই পুজো আজকে থেকে আরম্ভ হচ্ছে। এই মায়ের সম্পর্কে যদি একটু বলেন। মায়ের মা তো আমার বিয়ে হয়ে এসে যখন শুনেছি শ্বশুরের মুখে, সবার মুখে শুনেছি মা নাকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বংশে। রণজিৎ রায়ের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তা রণজিৎ রায়কে বলেছিলেন যে, স্বপ্ন দিয়ে বলেছিলেন যে আমি যতদিন এখানে থাকবো তুই আমাকে যখন বলবি যা আমি তবেই যাব, নাহলে তোর ঘরেই আমি থাকবো বলে 8 বছর ছিলেন মা। তারপরে একদিন নাকি সেরেস্তায় যেমন কাজকর্ম চলছিল তখন যে নাকি মা বলেছেন যে বাবা আমি আসি, বাবা আমি আসি, বাবা আমি যাই বলেছেন। তখন বাবা প্রথমে প্রতিবারই বলেছে যে আয় মা আয় মা, তারপরে নাকি বলেছে যা কোথায় যাবে। তারপরে তিনার মনে নেই, তিনি কাজে ব্যস্ত। তারপর একটা শাঁখারি যে তাকে চেয়েছিল যে ওই কলমগায় টাকা আছে, আপনি পয়সা দিন। তখন বলছে কেন? বলছে আপনার মেয়ে শাঁখা পড়েছে। বলছে আমার মেয়ে শাঁখা পড়েছে? বলছে হ্যাঁ। কোথায়? না দিঘির পাড়ে। তখন মনে পড়ে গেছে যে আমি তো বলেছি যা।
তখন এসে ছুটে এসে দেখি যে পাগলের মতো এসে মাকে বলেছে, মা তোর হাত দুটো তুলে দেখা, আমি দেখবো তুই কেমন ছ্যাঁকা পড়েছিস। তখন মা হাত দুটো তুলে দেখিয়েছিল। সেই দিনটা ছিল আমবারুনি, সেই উপলক্ষে এই মায়ের পুজো হয় এখানে, প্রতি বছর মায়ের পুজো হয়। মায়ের মাহাত্ম্য তো প্রচুর, আমরা তো এসে থেকে যা শুনছি মায়ের প্রচুর মাহাত্ম্য। মাকে যে মন দিয়ে ডাকবে মা সব মনস্কামনা পূর্ণ করে, সকলেরই মনস্কামনা পূর্ণ করেন মা। আপনার নাম কি? কণিকা রায়। এই মায়ের সম্পর্কে কথা বলেন, আজকের দিনটা কি এবং কেন? এটা সম্ভাব্য আমাদের যেটা শোনা পূর্বপুরুষের কাছ থেকে, এটা হোসেন শাহের আমলের ঘটনা। রাজা রঞ্জিত রায় উনি অ্যাকচুয়াল এসেছিলেন ইউপি থেকে, রাজা রণজিৎ সিংহ রায় উনি ছিলেন। তো সিংহ রায়টা পরে পরিবর্তন হয়েছে, ওটা অনেক রকম প্রসেসের জন্য মায়ের আদেশ অনুযায়ী। তো আজকে আমবারুনি উপলক্ষে তখন থেকেই মেলাটাকে উনি শুরু করে যান, এবং কথিত আছে বা বইয়েও দেখতে পাবেন আপনি যে এই আমবারুনি মেলা হিসাবে এই দিঘির মা দিঘিতেই কিন্তু আদিস্থান করে আছেন এখনও, এবং এই মায়ের মাহাত্ম্য বিরাট। আজকের দিনটা বারুণী উপলক্ষে উনি বেছে নিয়েছিলেন, এই বারুণী তিথিতে ওনাকে মেলাটা করতে বলেছিলেন, সেই থেকেই আজ থেকে মেলাটা চলছে। এবং আপনি রামকৃষ্ণদেবের কথামৃতের 856 পাতা যদি খোলেন দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে গল্পটা বলছে, এবং উনি নিজে এখানে দর্শন করে গেছেন, এবং দিঘিতে এসে উনি দিঘির যে মায়ের মাহাত্ম্য সেটাও উনি নিজে বলে গেছেন। মাহাত্ম্য সম্পর্কে একটু যদি বলেন যে মা দুর্গা কেন জলে তাকে দেখায়, হাত তুলে কেন দেখায়? তৎকালীন যুগের জমিদার রাজা রণজিৎ সিংহ রায় মাকে কন্যা রূপে পেয়েছিলেন অনেক সাধনা করার পর, কিন্তু কন্যা রূপে যখন পেলেন তখন ওনার সঙ্গে একটা শর্ত হয়েছিল, ওনাকে কোনোদিন যেতে বলা যাবে না। তো যে কোনো মুহূর্তে উনি প্রায় সময় বাবাকে জ্বালাতেন যে বাবা আমি যাই, বাবা আমি যাই। তো একদিন উনি রাজকাজে ব্যস্ত, ঠিক সেই সময় বিরক্ত সুরে উনি বলেছিলেন যে যা তুই এখান থেকে এখন বিরক্ত করিস নি, আমার কাজ আছে, যা। তো সেই যাওয়াটা উনি এসে এই দিঘিতে এসে এখানে একজন শাঁখারির কাছে শাঁখা পরে তাকে বলেছিলেন যে আমার বাবা রঞ্জিত সিংহ রায় তিনি এখন আছেন, আমি এখানে শাঁখা পড়ছি, এই শাঁখার পয়সা তুমি আমার বাবার কাছ থেকে নিয়ে নেবে। তখন ওই শাঁখারি, মানে যিনি আছেন শাঁখারি দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকে আমরা শাঁখারি বলি, কিন্তু উনি স্বয়ং শিব রূপে এখানে এসেছিলেন। উনি যে রাজা রঞ্জিত রায়কে বলেন যে আপনার মেয়ে এখানে শাঁখা পরে জলে ডুবেছে, তখন উনি অনেক এসে কাকুতি মিনতি করার পর 10 হাত তুলে এই দিঘির ভিতর থেকে দেখিয়েছিলেন। আপনি দিঘির মাহাত্ম্য একটা নতুন দেখুন গোটা পুকুরটা কিন্তু আমাদের পানায় ভর্তি হয়ে গেছে, অথচ যেখানটা মেন জায়গাটা আছে বা মন্দিরটা আছে, মা যেখানে আদিস্থান করে আছেন সেখানে জলটা দেখুন পরিষ্কার চকচকে আছে। ওখানটা কিন্তু যার মতো কারো কোনোদিন ক্ষমতাও নাই, আর কেউ ক্ষমতা প্রয়োগও করেনি, এবং বিভিন্ন সময় এখন অত্যাচারের মধ্যে চলছে, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকেই মা কিন্তু তার ফল দেখিয়ে দিয়েছে। এ বিরাট জাগ্রত, এবং এখানে বহু পুণ্যার্থী আসেন। মোটামুটি কত বছর ধরে? দেখুন বছরটা আমি আপনাকে পার্টিকুলার বলতে পারবো না, তার কারণ হচ্ছে এটা যখন যে সময় হোসেন শাহ শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছেন সেই তখন থেকেই চলছে এই মেলাটা। আপনার নাম দাদা? আমার নাম দীপক কুমার রায়, রায়বাড়ির ছেলে? আমি রায়বাড়ির একজন ছেলে। এবং আজকের দিনটা কি, এবং আজকে এখানে হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং শতভিষা নক্ষত্রের যে যোগ, দুটি যোগের সমন্বয়ে হচ্ছে বারুণী তিথি, মহাবারুণী। এই মহাবারুণী তিথিতে আমাদের গড়বাড়ির রায় পরিবারের এই দুর্গোৎসব এবং তাকে কেন্দ্র করে দিঘির মেলা 10 দিন ব্যাপী, আজ তার শুভারম্ভ প্রথম দিন। এবং হ্যাঁ, এই মহাবারুণীতে এই দিঘিতে স্নান করলে আম দিয়ে স্নান করলে সেটা হচ্ছে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়।
গঙ্গা স্নান করলে যে পুণ্য সঞ্চয় হয় সেই পুণ্যই আজকের তিথিতে বা আজকের এই যোগটাতে বারুণী যোগেতে যদি কেউ দিঘিতে আম দিয়ে স্নান করে তার সেই ফললাভ প্রাপ্তি হয়। হ্যাঁ, এই যোগ, এই বারুণী যোগটা যেই দিনে পড়ে সেই দিন থেকেই পুজো হয় এবং 9 দিনব্যাপী পুজো হয়ে 10 দিনের দিনে মায়ের বিজয়া হয়। হ্যাঁ, আমার নাম তরুণ চক্রবর্তী। ওই এই ঘাট দেখুন সোজা, ওইখান থেকে মা শাঁখা পরে নেমেছিল। যার স্যাঁকড়ার মেলা হয় ডোঙ্গলেতে, ওই স্যাঁকারি পড়েছিল, ওনার মেলা হয় পৌষ মাসের সংক্রান্তির দিন। এবার বছরে একদিন এই মা আসেন, সেই জন্য ওনার উপলক্ষে উনি ওইটা পরিয়ে গেছিলেন বলে মা পড়েছিলেন না। আমরা শাঁখা, কলা, আলতা, সিঁদুর দিয়ে মাকে পুজোর, সবাই আসে মাকে পুজো দেয়, চতুর্থটা সাজিয়ে দেওয়া হয়। আমরা ওনাদের হাতে তুলে দিই, ওনারা পুজোটা দেন। তাই তো কৃষ্ণনগর থেকে আসছি, কৃষ্ণনগর নদিয়া। এখানে কি প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরই আসি আমরা। চালু কত বছর আসছে? 10-12 বছর হয়ে গেছে। কাঠের কি জিনিসপত্র বিক্রি সব হয়? বিক্রি করি আমরা। এরকম কি বিক্রি হয় এখানে? এই 30,000, 32,000, 35,000 এক একটা কাঠ। নর্মালও আছে 12,000, 8,000, বিক্রি ভালোই হয়। বিক্রি লোক আসলে ভালোই বিক্রি হয়। কেউ 8 লাখ, কেউ 10 লাখ, এরকমও বিক্রি হয় একজনের। একজনের। আর গত বছর একজন খালি এই মিটকেট বেচছে, তাই 2 লাখ টাকা বেচছে বলে। হ্যাঁ, কাঠের বিখ্যাত মেলা। আপনার নাম? শ্রীরাম বিশ্বাস।